প্রকৃতি যেন নিজের হাতে এঁকেছে এক অপূর্ব ক্যানভাস। সবুজ পাহাড়ের বুক চিরে বয়ে চলছে স্বচ্ছ জলের সাঙ্গু নদী। পাহাড়, নদী আর অসংখ্য পাথরের মেলবন্ধনে তৈরি হয়েছে এক বিস্ময় পাথরের রাজ্য। এই নদীপথে প্রায় ৮০ কিলোমিটার যাত্রা, ২ ঘন্টার নৌভ্রমণ। তারপর চোখে পড়ে সাঙ্গুর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিশালাকৃতির এক পাথর। স্থানীয়দের কাছে এটি বংঢ অর্থাৎ পাথরের রাজা। কেউ বলে মুকুটধারী রাজা পাথর। বাংলাদেশের এই এই জায়গাটাতে এসে পাহাড়, নদী আর প্রকৃতির যে এক অপূর্ব সংমিশ্রণ, এত সংমিশ্রণ অ্যাকচুয়ালি কোথায় দেখি নাই। মনে হচ্ছে আমি আমার মাটির কাছে আছি। ২ পাহাড়ের মাঝখানে নীল জলের উপর দাঁড়িয়ে থাকা এই পাথরটিকে ঘিরে আছে রহস্য আর লোককথা। প্রচলিত আছে বহু বছর আগে এক সাধক গুপ্তধনের সন্ধানে এই পাথরের উপর ধ্যানমগ্ন হন। ফেরার পথে ভুলে রেখে যান তার পাগড়ি। সেই পাগড়ির আকৃতি আজ যেন পাথরের চূড়ায় মুকুট হয়ে জেগে আছে। ছোট বড় অসংখ্য পাথরের সমাহার। স্থানীয়দের ভাষায় এটি পাথরের রাজ্য। পাশে আরেক আকর্ষণ কহপাজ্জা বা স্বয়ং। প্রকৃতির নিঃসর্গে মিলেছে নীল, সবুজ আর ধূসর রঙের অপূর্ব মিতালি। পর্যটকরা বলছেন এখানে এলে মনে হয় এ যেন অন্য এক জগতে চলে এসেছেন। নীরবতা, পাহাড়ের ছায়া আর জলের শব্দ সব মিলিয়ে এক অন্যরকম শান্তি। বাংলাদেশের মানুষের ওই বিদেশে যায় টাকা নষ্ট না করে আমাদের বাংলাদেশে দেখার মতো অনেক কিছু আছে, ঠিক আছে। তো আমরা আমাদের দেশের টাকা আমরা দেশেতেই রাখি। দেশে রেখে দেশের যতগুলো স্পট আছে এই সমস্ত জায়গাগুলো আমরা ঘুরে ঘুরে দেখি। তো আমার দেশের সম্পদ দেশেই থাকলো, বাহিরে আর না গেল। আজকে সাঙ্গু নদী একটু ভালো করে ঘুরবো। আমি অজানা উদ্দেশ্যে রওনা দিয়েছি। রওনা দিতে দিতে এরকম একটা মুহূর্ত, আসলে এরকম একটা মুহূর্ত আমাদের বাংলাদেশে যে আসে, মানে এটা অবিশ্বাস্য। মানে এটা খুবই সুন্দর একটা মুভমেন্ট। প্রতিদিনই বাড়ছে পর্যটকদের পদচারণা। কেউ আসছেন অ্যাডভেঞ্চারের টানে, কেউ বা প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে ডুব দিতে। সবাই যে এখানকার লোকজনেরা পূজা করত, এখন যদিও বা পূজা না করলেও কেউ যে অমান্য করে না, এখনো এই পাথরটাকে ভালো এখনো করে শ্রদ্ধা করে। তো এই পাথরটা আমাদের এখানে যে জীবিত হিসেবে পরিচিত লাভ করছে। তো এই পাথরের বন্ধ পাথরের আশেপাশে যে লক্ষ লক্ষ পাথর আছে, আর এই পাথরটাকে দেখার জন্য বাংলাদেশ বিভিন্ন প্রান্ত থেকে টুরিস্টরা ছুটে আসে এখানে পাথর দেখার জন্য। এই একটা পাথরের জায়গাটাকে আমাদের এখানে বাংলাদেশে বা সবার কাছে পরিচিতি লাভ করছে। সবুজ পাহাড় আর নীল নদীর মিলনস্থলে দাঁড়িয়ে বোঝা যায় বাংলাদেশের প্রকৃতি কতটা বৈচিত্র্যময়, কতটা রহস্যময়। বংঢ পাথর এখন শুধু একটি পাথর নয়, এটি প্রকৃতি প্রেমীদের স্বপ্নের ঠিকানা। সাঙ্গুর বুক চিরে এ যাত্রা শুরু হয়, তা শেষ হয় বিস্ময়ে, আর হৃদয়ে রেখে যায় এক টুকরো মুগ্ধতা।